আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। আজকে বন্ধুরা আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পনির আলু রেসিপি। তো তার জন্য লাগবে, এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু আমি আমার মতো করে সাইজ করে কেটে নিয়ে এসেছি। চাইলে এটা কিন্তু আপনারা আপনাদের মতো করে সাইজ করে কেটে নিতে পারেন। আর বন্ধুরা এখানে আমি কিছু পরিমাণ দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছি, তো এটাও কিন্তু আপনাদের সাইজ মতো আপনারা করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমি আলু পনির রেসিপি তৈরি করছি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, তো এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। এটা আমি কিন্তু রান্নাটা পুরোপুরি সরিষার তেল দিয়ে করব। তো তেলটা আমি দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে বন্ধুরা আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো তেল গরম হওয়া অবধি বন্ধুরা আমি অপেক্ষা করি। তেল কিন্তু গরম হয়ে যাচ্ছে। এখন আমি কেটে রাখা পনিরগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো এবং একটু লাল করে আমি ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো সমস্ত পনিরগুলো আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমি সমস্ত পনিরগুলো তুলে নিয়েছি। তো যে অবশিষ্ট তেলটা রয়েছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলোকে কিন্তু আমি খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। আলুগুলোকে বন্ধুরা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। অপরদিকে বন্ধুরা আমি একটা মশলার একটা পেস্ট তৈরি করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে মশলার পেস্টটা আমি তৈরি করব, সেটা একবার আপনাদেরকে যে মশলার পেস্টটা আমি তৈরি করব তো সেটা একবার বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি কিছু পরিমাণ আদা কুচি করে নিয়েছি। তো আদা দিয়ে দেবো। এখানে দেব কিছু পরিমাণ রসুনের কোয়া, দেব 3টে লঙ্কা, এখানে আমি দেব 2 চামচ পোস্ত, আর দেব একটা বড় সাইজের টমেটো। তো সমস্ত আমি উপকরণ ভালো করে আমি পেস্ট করে নেব। পেস্টটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি সমস্ত একে একে তুলে নেব। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি কিছু পরিমাণ ফোড়ন আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফোড়নের মধ্যে এখানে রয়েছে একটা তেজপাতা, 2টো এলাচ, গোলমরিচ, জিরা আর দারচিনি। তো এগুলো সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এগুলো আমি হালকা করে নাড়িয়ে নেব। ফোড়নটা কিন্তু তৈরি হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি হালকা করে এটা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে বন্ধুরা এখানে আমি একে একে আমার সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেবো। দেব স্বাদ অনুযায়ী চিনি, এটা লবণ বন্ধুরা, আমি ভুলে আপনাদেরকে চিনি বলে দিয়েছি। আর দেব এখানে হলুদের গুঁড়ো 1 চামচ, এখানে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ জিরের গুঁড়ো। তো এটা আমি সমস্ত এই উপকরণটা ভালোভাবে একবার করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি ততক্ষণ কষবো যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে কষতে থাকবো। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার পরে বন্ধুরা এইভাবে কিন্তু আমি
2 থেকে 3 মিনিট ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। মশলা দেখলেই বোঝা যায় যে মশলাটা প্রপারলি তৈরি হয়েছে কিনা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট যে কোনো একটা পাত্র দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট পর আপনাদের কাছে আবারও ফিরে আসছি। 2 মিনিট পর বন্ধুরা একবার দেখে নেব আলুটা আমার ঠিকঠাক করে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আপনার অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। প্রথমে আমি কিন্তু যদি আলুর সঙ্গে আমি পনিরটা দিয়ে দিতাম তাহলে কি হতো, আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগে, সেহেতু আপনার পনিরটা দিয়ে দিলে পারে কিন্তু দেখা যাচ্ছে আলুটা সেদ্ধ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার রান্নাটা কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না, যেহেতু আলু সেদ্ধ না হলে তো রান্নার টেস্টটাই আসবে না। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমার প্রপারলি তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। তো ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর আমি আবারও একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো এভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব 2 কাপ পানি, কুসুম গরম পানি আমি এর মধ্যে দিয়ে দেব। গ্রেভির পরিমাণটা বন্ধুরা আপনারা যদি চান কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 2 কাপ কুসুম গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। তো এইভাবে বন্ধুরা আমি আবারও একবার ঢাকনাটা দিয়ে ঢেকে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। রান্নাটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রপারলি তৈরি হয়ে গেছে। গ্রেভির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু টোটাল রান্নাটাকে ব্যালেন্স করে। তো চিনিটা দেওয়ার পর হালকা করে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানান। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। খোদা হাফিজ।